প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের জন্য আবার একটি নতুন রেসিপি নিয়ে এলাম, ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি রেসিপি। সামনে কিন্তু ঈদ, তাই আমি ঈদ উপলক্ষে আপনাদের জন্য বিরিয়ানি রেসিপি নিয়ে এলাম। বিরিয়ানি কিন্তু খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে কি উপকরণ দিয়ে আমি ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি রেসিপি তৈরি করেছি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রাহিম বলে আমি প্রথমে পেঁয়াজের বেরেস্তা থেকেই রান্নাটা শুরু করলাম। চুলাটা আমি লো হিটে রেখে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে পেঁয়াজের বেরেস্তাগুলো আমি ভাজি করে নিচ্ছি। আমার পেঁয়াজের বেরেস্তা পরে ভাজি করা হয়ে এসেছে। এখন আমি সবগুলো পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে নিয়ে নেব। এভাবেই আমি পেঁয়াজের বেরেস্তাটা ভাজি করে নিয়ে নিলাম। আমার ভাজি করা হয়ে গিয়েছে এবং সবগুলো উঠিয়ে নিয়ে নেওয়াও হয়ে গিয়েছে। আমি একই তেলেই মাংসটা রান্না করে নিয়ে নেব। 1 চামচ রসুন বাটা দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম, পরিমাপ মতো লবণ দিলাম, 1 চামচ মরিচের গুঁড়ো দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিলাম, 1 চামচ জিরা গুঁড়ো দিলাম, 2টি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। সবগুলো উপকরণ আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো উপকরণ একটি চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নেব। আপনারা যদি এইভাবে মাংসটা আগে ভুনা করে নিয়ে তারপরে রান্না করেন তাহলে খেতে কিন্তু অনেক মজা লাগবে। মাংসটা আমি অনেকক্ষণই কষিয়ে নিয়েছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার কষানো হয়ে গিয়েছে, আমার ভুনা করা হয়ে গিয়েছে। এখন আমি পরিমাপ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে চারপাশে নেড়ে ছেড়ে মিক্সার করে নিয়ে নিলাম। এখন আমি একটি ঢাকনার সাহায্যে 30 মিনিট ঢেকে রেখে দেব। 30 মিনিট পরে আমি আবারও ফিরে এলাম। আমার মাংসর পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। একটি চামচের সাহায্যে আমি নেড়ে চেড়ে নিয়ে নেব যাতে মাংসগুলো তলাতে লেগে না যায়। আমার মাংসটা কিন্তু ভুনা করা হয়ে গিয়েছে। এখন আমি এক সাইডে রেখে দেব। একটি কড়াই চুলাতে বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাপের তেল দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে এখানে ঘি ব্যবহার করতেও পারেন অথবা নাও পারেন। একটি তেজপাতা 2 টুকরো করেছি, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। পোলার চাউলগুলো আমি দিয়ে দিলাম। পোলার চাউলগুলো আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আমি 600 গ্রাম চাউল ব্যবহার করেছি। চাউলগুলো আমি লো হিটে রেখে দিয়ে আস্তে আস্তে অনেকক্ষণই ভাজি করে নেব। যতক্ষণ না আমার ভাজিটা পারফেক্ট না হবে ততক্ষণ আমি চাউলটা ভাজি করে নিয়ে নেব। আমার পোলার চাউলটা ভাজি করা হয়ে গিয়েছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম যতক্ষণ ভাজি না হবে ততক্ষণ আপনারা ভাজি করে নেবেন। এখন আমি এখানে গরম পানি ব্যবহার করলাম। যতটুক চাউল নেবেন তার দ্বিগুণ এখানে পানি ব্যবহার করতে হবে। এখন আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দেব। ঢাকনাটা কিছুক্ষণ পরে উঠিয়ে নিয়ে নিলাম। আমি পানিটা এভাবে দিয়েছিলাম যাতে পরবর্তীতে দুধ ব্যবহার করতে পারি। এখানে আমি হাফ কেজির একটু কম দুধ ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে দুধ নাও দিতে পারেন। আমার কাছে দুধটা দিতে ভালো লেগেছে তাই আমি দুধটা এখানে ব্যবহার করেছি। এখন আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নেব। এখন আমি একটি ঢাকনার সাহায্যে 5 মিনিট ঢেকে রেখে দেব। 5 মিনিট পরে আমি আবারও ফিরে এলাম। এখন আমি একটি চামচের সাহায্যে আস্তে আস্তে এদিক ওদিক করে উল্টিয়ে দিয়ে দিলাম। আমার উল্টিয়ে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো আগেই আমি ভুনা করে রেখেছিলাম। সবগুলো মাংস আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দেবো। সামান্য আমি এখানে চিনি ব্যবহার করলাম। চিনি দিয়ে তারপরে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো চারিপাশে ছিটিয়ে দিয়ে দিলাম। 5-6 পিস আস্তা মরিচ দিয়ে দিলাম। তারপর আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম।
আমার সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে সবগুলো উপকরণ এদিক ওদিক করে নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নেব। আমি এখানে 600 গ্রাম চাউল এবং 600 গ্রাম গরুর মাংস ব্যবহার করেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন মাংসটা। আমার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সার করে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি ঢাকনার সাহায্যে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তারপরে আমি আবারও ফিরে এলাম। আমি একটু হালকা নেড়ে দিয়েছিলাম, তারপর আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব আমার রান্নাটা কেমন হয়েছে। আমি কিন্তু রোজা রেখে আপনাদের জন্য এই বিরিয়ানির রেসিপিটা তৈরি করেছি। একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়, তাই আপনারা ভিডিও দেখে এড়ে যাবেন না। অবশ্যই আপনারা একটা লাইক করে দিবেন। এভাবে যদি আপনি বিরিয়ানিটা ধাপে ধাপে তৈরি করেন, তাহলে বিরিয়ানির স্বাদটা কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যায়। তো আমার বিরিয়ানিটা কিন্তু আমি খেয়ে দেখেছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আপনারাও এভাবে রান্না করার চেষ্টা করবেন। তাই আমার যদি আপনাদের বিরিয়ানির রেসিপিটা পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।